বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ানের স্বতঃসিদ্ধকরণ এবং বুলিয়ান সমীকরণ থেকে কঠিন থেকে আমরা কীভাবে সরলীকরণ করব, আবার সরল থেকে আমরা কীভাবে জটিলে নিয়ে আসবো, সেই প্রসেসটুকু আজকে তোমাদেরকে দেখাবো। চলো, আজকের যে মেন টপিক সেটা হচ্ছে কি বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য কিছু আংশিক সূত্র এবং ফর্মুলা আছে, তোমাদেরকে এগুলো কি দেখাবো। চলো, আজকের যে বুলিয়ান সূত্র এবং উপপাদ্যের যে ফর্মুলাগুলো আছে সেগুলো এখানে কি আমি এই দেখো 1 থেকে 10 পর্যন্ত তোমার কিছু ফর্মুলা তোমার কি এখানে অ্যাটেন্ড করছি। এর মধ্যে বইয়ে কিছু সংখ্যক আছে আর কিছু সংখ্যক আমি এখানে কালেকশন করে রাখছি। দেখো, এখানে যখন আমরা এর সাথে যখন জিরো যখন আমরা কি করব যোগ করব এবং এর মানটা আসে কত জানো, এর মান আসে কত এ। আবার এর সাথে যখন 1 আমরা কি করব যোগ করব, তাহলে এর সমান আসে কত 1, মানে এর মান আসে 1। আবার এর সাথে যখন এ আমরা কি করব যোগ করব, তাহলে এর মান আসে কত তোমার এ। আবার যখন এর প্লাস এ ইনভার্টার সমান এর মান আসে কত 1। আবার এখানে দেখো এ ইনটু 0 সমান হয় কত 0, কারণ 0 সাথে যাই গুণ করি তার মানটা হয় কত 0। আবার এ ইনটু কত আছে এখানে 1, তাহলে এর মান কত হবে তোমার এ 1 নয়, কি হবে তোমার এ। আবার এখানে দেখো এ ইনটু এ, তাহলে এর মান হচ্ছে কত তোমার এ। আবার এ ইনটু এ ইনভার্টার এর মান হচ্ছে কত 0। আবার এখানে দেখো এ ইনটু এ ইনভার্টার হচ্ছে তোমার দুইটা। যদি ইনভার্টার দুইটা থাকে তাহলে তোমার এই যে দুইটা ইনভার্টার তোমার অটোমেটিক্যালি তোমার কেটা হয়ে যাবে আন্ডু হয়ে যাবে, মানে কি মুছে যাবে। ঠিক আছে, তাহলে এই ইনভার্টার উপর যদি দুইটা ইনভার্টার থাকে তাহলে এটার মান হবে কি তোমার এ। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার 1 থেকে 9টা তোমার ফর্মুলা। ঠিক আছে, তো আরেকটি টপিক আছে যেটা হচ্ছে আমাদের এইগুলা ছাড়া আমরা কি করতে পারবো না অঙ্ক। এখানে দেখো আমি একটি তোমাদের ম্যাথ এবং এখানে আরেকটি ম্যাথ তোমাদের কি লিখে রেখেছি, এগুলো আমি করাবো। ঠিক আছে, এগুলো করানোর পরে তোমরা বইয়ে গাইডে এবং টেস্ট পেপারে যতগুলো তোমার বুলিয়ান থেকে সরলীকরণ এবং জটিলীকরণ করছে সবগুলো তোমরা আশা করি পারবা। চলো, আজকে ক্লাসটা হচ্ছে সি প্লাস বি ইনভার্টারকে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় জটিল থেকে সরলীকরণ করব। আরেকটা দিচ্ছি যে দেখো এ প্লাস এ বি প্লাস বি ইনভার্টার আবার সম্পূর্ণরূপে কি হোল ইনভার্টার আছে। একে আমরা কি করবো বুলিয়ান অ্যালজেব্রা থেকে জটিল থেকে কি করবো সরলীকরণ করব। ঠিক আছে, একদম ইজি। চলো, এইদিকে দেখো আমি বুলিয়ান স্বতঃসিদ্ধকরণের কয়েকটা ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি। এই ফর্মুলাগুলো জাস্ট তোমার নর্মালি এখানে দেখো জিরোর সাথে জিরো যোগ করলে হয় 0, আবার জিরোর সাথে 1 যোগ করলে হয় 1। একদম নর্মাল, তোমরা সাধারণভাবে যেভাবে যোগ এবং গুণ করো জাস্ট সিম্পল এভাবে তোমরা এটা করতে পারবা। তো আজকের যে টপিক এই যে দেখো 1 থেকে 9 পর্যন্ত যে ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, 1 থেকে 9 1 থেকে যে 9 পর্যন্ত ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমাদের কি মাথায় কি করতে হবে, মগজে ঢুকিয়ে নিতে হবে, বা এই 1 থেকে 9 পর্যন্ত ফর্মুলা তোমার কি মুখস্থ করতে হবে। তুমি যদি মুখস্থ করো তাহলে এই ফর্মুলাগুলোকে বের করতে আমাদের কি হবে ইজি হবে। ঠিক আছে, চলো, এই ফর্মুলার বাহিরে আমাদের আরো দুটি টপিক আমাদেরকে জানা থাকতে হবে যখন আমরা বুলিয়ানে আমরা জটিল থেকে সরল করব। ঠিক আছে, চলো, আরেকটি মান হচ্ছে 10 নম্বরে দেখো যদি প্লাসকে ভাঙালে আমরা যদি মনে করো প্লাস থাকে, দেখো এখানে কি আছে সি প্লাস বি বিসি, এখানে দেখো এ প্লাস বি এর উপরে হোল ইনভার্টার আছে। এই অংশটুকু যখন আমরা ভাঙাবো, এ প্লাস বি কে যখন আমরা ভাঙাবো তাহলে এই প্লাসের পরিবর্তন হয়ে যাব কি ইনটু। ঠিক আছে, সেজন্য আমি লিখেছি যে প্লাসকে ভাঙালে হয় কি ইনটু, ভাগুন হয়ে যাবে। আবার গুণ বা ইনটুকে যখন ভাঙাবো সেটা হয়ে যাবে কি তোমার প্লাস, কি হয়ে যাবে তোমার প্লাস। বেশিরভাগ 99% তোমার প্লাস থেকে ইনটুতে আসে। চলো, আজকের যে টপিকটা সেই টপিকটাই তোমাদেরকে নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান উপপাদ্য। আজকে ক্লাসটি তুমি যদি করো তাহলে তোমার এই যে সম্পূর্ণ টপিকটি সহ তোমার কি সব ধরনের ম্যাথ তুমি করতে পারবা, বুলিয়ান থেকে জটিল এবং জটিল থেকে সরল, সরল থেকে জটিল সব। চলো, আজকের যে আমরা একটি ম্যাথ যেটা লিখেছি সেটা হচ্ছে দেখো সি প্লাস বিসি ইনভার্টার বুলিয়ান অ্যালজেব্রা জটিল থেকে সরলীকরণ। চলো, আমরা আজকে এটা কি সমাধান করব, সমাধান করব। ধরো আমরা লিখবো কি দেওয়া আছে, কি লিখবো আমরা বলো তো, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো সি প্লাস বিসি হোল ইনভার্টার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই অংশটুকুকে আমরা কি করব ভাঙাবো। এই অংশটুকু আমরা কি করব ভাঙাবো। ভাঙানোর আগে দেখো আমি সি প্লাস ঝাস আমি কি করলাম তাই এখানে রেখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে বি সি এর উপরে কি আছে ইনভার্টার আছে, তার মানে এই বি আর এই সি গুণ আকারে আছে। যেহেতু কোনো চিহ্ন নাই, তারা দুজন যেহেতু পাশাপাশি অবস্থান করছে, তাহলে তারা কি আছে তোমার গুণ আকারে আছে। যেহেতু একটা গুণ আকারে আছে সেজন্য এটাকে আমরা কি করব ভাঙাবো। সেটাকে আমি কি করব ভাঙাবো। সেজন্য আমি তোমাকে বলে রেখেছিলাম যে এখানে যদি ইনটু হয় বা গুণ আকারে থাকে এটাকে আমরা প্লাস নিব, আর যদি এখানে যদি প্লাসে থাকে, ধরো প্লাস আছে এটাকে আমরা কি করব গুণে, আবার এটা আছে গুণে আমরা করব কি প্লাসে। এটাই হচ্ছে আমাদের দিস ইজ এ পয়েন্টের ফর্মুলা ক্যাপশন। ঠিক আছে, ওকে, আমরা কি করব এখন বি ইনটু এর পরিবর্তে আমরা লিখব বি প্লাস
সি এর উপর কি করব বি প্লাস সি এর উপর কি আছে হোল ইনভার্টার আছে কি আছে তোমার হোল ইনভার্টার তো আমরা যখন ইনটু থেকে ভেঙে ফেলবো তখন এর উপর ইনভার্টারটাও কি হবে ভেঙে যাবে কি হবে তোমার ভেঙে যাবে সেজন্য কি দেখো এখন দেখো সি প্লাস বি ইনভার্টার প্লাস সি ইনভার্টার এই প্রসেসটা আমি তোমাদের আরেকটু জাস্ট দেখাচ্ছি দেখো এখানে বি সি কি আকারে আছে তোমার এখানে বি সি এখানে দেখো এখানে বি আর সি হোল ইনভার্টার মানে কি তারা দুজন পাশাপাশি গুণ আকারে আছে এই গুণটাকে আমরা ভাঙাবো ভাঙালে দেখো এখানে যে হোল ইনভার্টার আছে যখন আমরা ইনটু থেকে প্লাসে নিব তখন তারা দুজন কি আলাদা হয়ে যাবে এবং হোল ইনভার্টারকে আমাদেরকে ভেঙে দিতে হবে ঠিক আছে তো আমরা ধরো ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর আমাদের নেক্সট লাইন দেখি নেক্সট লাইনে দেখো আমাদের এখানে সি যা আছে তাই প্লাসও যা আছে তাই এখন দেখো এখানে সি প্লাস বি ইনভার্টার প্লাস বিসি আমাদের দেখতে হবে যে আমাদের যে এখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ফর্মুলার কোন প্রসেসটা আমাদের এখানে যায় তোমাদের আরেকটি টপিক আমাদের এখানে বলা উচিত দেখো এখানে আমি জাস্ট এর সাথে জিরো আমি কি করছি যোগ করছি জাস্ট এ হচ্ছে তোমার কি এ দিয়ে আমি সবকিছু প্রমাণ করেছি তোমাদের এইখানে যে এর জায়গায় বি থাকতে পারে সি থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে এভরিথিং যা মনে চায় তাই থাকতে পারে কিন্তু তোমার এই নিয়মে তোমাকে এটা করতে হবে এর জায়গায় বি থাকতে পারে বি প্লাস শূন্য সমান হবে বি আবার বি প্লাস ওয়ান সমান হতে পারে তোমার কত ওয়ান এখানে তোমার জেড প্লাস জেড সমান হবে কি জেড মানে এই নিয়মে জাস্ট যদি চিহ্ন যা থাকে কিন্তু আমাদের এই মানটা তাই হবে ঠিক আছে চিহ্ন পরিবর্তন হলে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখানে ডাকে বা সূত্রে যা আছে যেভাবে আছে সেভাবে আমাদের কি লিখতে হবে চলো আজকে দেখো এখানে সি প্লাস বি ইনভার্টার প্লাস সি ইনভার্টারকে আমরা এখানে যদি সি আর সি ইনভার্টার একই জাতীয় ধর্মকে আমরা একসাথে রাখি তাহলে কি তোমাদের কোনো সমস্যা আছে এখানে কোনো সমস্যা নেই কারণ কি আমরা সি প্লাস সি ইনভার্টার প্লাস বি ইনভার্টার যা আছে তাই কারণ কি এখানে যোগ আর বিয়োগ নেই সেজন্য সব চিহ্ন প্লাস প্রত্যেকটা সংখ্যার আগে কি প্লাস এখন আমাদের পয়েন্ট যেটা সেটা হচ্ছে ডি সি প্লাস সি ইনভার্টার আছে এখন দেখো আমরা এখানেও আমি তোমাদেরকে একটা লিখেছি যে এ প্লাস এ ইনভার্টার সমান হচ্ছে কত এ প্লাস এ ইনভার্টার সমান হচ্ছে কত 1 তাহলে এটা এর জায়গায় যদি সি প্লাস সি ইনভার্টার হয় তাহলে এটার মান কত হবে 1 এটার মান কত হবে 1 এখানে দেখো সি প্লাস সি ইনভার্টার সমান 1 তাহলে এই যে সম্পূর্ণটার মান এই 1 হলো তাহলে এখানে আছে কত প্লাস বি ইনভার্টার কি আছে তোমার প্লাস বি ইনভার্টার তাহলে 1 প্লাস বি ইনভার্টারের মান কত আবার বি প্লাস 1 ইনভার্টারের মান কত চলো আমরা দেখি সূত্রের মধ্যে কোনো ফর্মুলা এটা কি অ্যাপ্লাই করা যায় কিনা দেখো এখানে এটা আছে a প্লাস 1 সমান হচ্ছে কত 1 আচ্ছা এটা এখন যাচ্ছে না তো এখানে দেখো a প্লাস বি ইনভার্টার সমান হচ্ছে কত তোমার 0 এই যে দেখো আমরা a প্লাস বি ইনভার্টার এর পরিবর্তে আমরা কি করতে পারি 1 লিখতে পারি ঠিক আছে এখানে একটা সূত্র আমাদের কি মিস্টেক আছে এই সূত্রের সাথে তোমরা এই টপিকটা তোমরা কি যুক্ত করে দিবা যে 1 প্লাস a ইনভার্টার সমান হচ্ছে 1 প্লাস এ ইনভার্টার সমান কি হচ্ছে 1 ঠিক আছে এই সূত্রটা তোমার কি তোমাদের বইয়ের সূত্রে নাই 1 প্লাস এ ইনভার্টারটা হচ্ছে কি তোমার 1 তাহলে এখানে 1 প্লাস বি ইনভার্টার সমান কি হবে 1 হবে কি হবে তোমার 1 এই যে দেখো এই সম্পূর্ণটার মান 1 প্লাস বি ইনভার্টার এই সম্পূর্ণটার মান হবে কত এই সম্পূর্ণটার মান হবে 1 তোমাদের গাইডে বা বইয়ে তুমি 1 প্লাস ইনভার্টার নাও পেতে পারো তবে তোমরা টেস্ট পেপার বা গাইডের যে তোমাদের ফর্মুলা আছে সেখানে তুমি পেতে পারো বইয়ে তোমরা পাবা না যে 1 প্লাস ইনভার্টার সমান হচ্ছে কত 1 ঠিক আছে তাহলে এই নিয়মে তোমরা যত বুলিয়ান থেকে সরলীকরণ করা লাগে সব কিছু পাবা এখন দেখো তোমাদেরকে যদি দেয় দেখো a প্লাস বি তারপর আছে ধরো যে সি এ এর উপর হোল ইনভার্টার তো এটা তুমি করতে পারবা এই প্রসেসিং করবা এমনি করবা দেখো এর সাথে কি আছে তোমার প্লাস আবার সি এ এর উপর হোল ইনভার্টার যদি আমরা ভাঙাই তাহলে এটা কি হয়ে যাবে প্লাস এই যে ইনভার্টার তাহলে প্লাস যদি ভাঙাই তাহলে এ যদি আমরা একসাথে রাখি এ ইনভার্টার এ তাহলে দেখো এখানে কি আছে সি ইনভার্টার তাহলে এ প্লাস এ ইনভার্টার সমান এর মান জানি আমরা 1 প্লাস কত সি ইনভার্টার আছে তাহলে এ প্লাস 1 এ প্লাস সি ইনভার্টার সমান এর মান কত 1 এই ধরনের যত ক্যাটাগরিতে আছে সবগুলো ক্যাটাগরি তুমি কি ওরা বুলিয়ানে সত্যক সারণী পরিবর্তন করতে পারো এখন ধরো এ প্লাস সি জেড এর পরিবর্তে থাকতে পারে কি এক্স ওয়াই জেড কি থাকতে পারে এক্স ওয়াই জেড বা আই এক্স ওয়াই যা থাকে এভরিথিং সব কিছু তুমি এই নিয়মে কি করবা বুলিয়ানে সত্যক সিদ্ধ করবা ঠিক আছে চলো আমরা নেক্সটে চলে যাই যে আমাদের দ্বিতীয় যেটা বলছে দ্বিতীয় যে কি বলছে দেখো দ্বিতীয় বলছে এ প্লাস বি এ ইন্টু বি প্লাস এ প্লাস বি ইনভার্টার সম্পূর্ণ আবার কি সম্পূর্ণটার উপর কি ইনভার্টার দেখো a ইন্টু বি তাহলে এটা কি আছে ইনটু আকারে আছে গুণ আকারে আছে তাহলে এই সম্পূর্ণটা যদি আমরা ভাঙাই ইনটুটা যদি আমরা সম্পূর্ণটা যদি ভাঙাই তাহলে কি হবে বলো তো এই যে ইনটু আকারে যেহেতু আছে এটা যদি ভাঙাই তাহলে এটা হয়ে যাবে প্লাস ঠিক আছে ওকে তাহলে এখানে দেখো এখানে যেহেতু আমাদের প্লাস আছে তাহলে এটাকে বাঙালি হয়ে যাবে কত ইনটু চলো আমরা এখানে কি লিখি যে এখানে আছে কত a ইনটু হোল ইনভার্টার প্লাস কত a প্লাস বি এটার উপর ইনভার্টার এটা সম্পূর্ণটার উপর কি তোমার
হোল ইনভার্টার। এখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কি আলাদা, এই অংশটুকু এই যে এই সম্পূর্ণটা আর এই সম্পূর্ণটা আলাদা অংশ। এইটা যদি আমি আলাদা করি আগে, তাহলে এখানে যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা তোমার হয়ে যাবে কি ইনটু, কারণ কি আমি তোমাদের ফর্মুলাতে আগে বলে রেখেছি যে প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে কি প্লাস, ঠিক আছে। সেজন্য আমরা প্লাসটাকে ভেঙে কি করব, গুণে করব বা ইনটুতে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, আমরা এখানে যদি করি দেখো এ প্লাস এ ইন্টু বি, জাস্ট ধরো আমরা এই অংশটুকু আগে ভাঙাই, পরে অংশটুকু, পরে ভিতরের অংশটুকু কাজ করবো। তাহলে এখানে কি তোমার ইনটু, এখানে কি হতে আর ইনটু, তাহলে এখানে কি আছে এ প্লাস বি, এটার উপরে একটা, তারপর কি হোল ইনভার্টার, কি আছে তোমার হোল ইনভার্টার। এখন প্রশ্ন হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে, যখন কোনো সংখ্যা বা কোনো ডাকে যখন দুইটা ইনভার্টার পাশাপাশি বসে, তখন কি করবা, এই দুইটা ইনভার্টার সরাসরি কি করবা, মুছে ফেলবা, সরাসরি কি করবা, মুছে ফেলবা। কারণ কি এই দুইটা ইনভার্টার কখনো পাশাপাশি বসতে পারে না, থাকলে কি আমরা পরে না এটা কি মুছে ফেলবো। দেখো আমরা এখানে ধরো এ বি যা আছে তাই রেখে ইনটু, তাহলে এ প্লাস বি যদি আমরা এখানে রাখি, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ কি আমি বলছি যে তোমরা যখন দুইটা ইনভার্টার একসাথে থাকে, তাহলে আমরা কি করব, মুছে ফেলবো, কি করবো, মুছে ফেলবো, কি করবো, মুছে ফেলবো, একদম কি করবা, মুছে ফেলবা, একদম মুছে ফেলবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এই অংশটুকু তো ভাঙাইনি এখনো, আমরা এই অংশটুকু কি করবো, এখন ভাঙাবো। দেখো এ ইন্টু বি ইনভার্টারকে যদি আমরা ভাঙাই, আমি আগেই বলছিলাম যখন আমরা কি করব, ভাঙাবো, তখন হচ্ছে কি, এই দেখো এখানে কি আছে গুণ, তাহলে এটার সাথে কি আছে তোমার এ প্লাস বি। ওকে, আমরা যখন কি করব, ভাঙাবো, যখন আমরা কি করব, ভাঙাবো ইনটু থেকে, তাহলে প্লাস, প্লাস থেকে ইনটু, এই নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই আশা করি। ওকে, এখন দেখো এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকুর সাথে এই অংশটুকু কি আকারে আছে দেখো তো, একটু দেখতে বোঝা যাচ্ছে এই অংশটুকু আর এই অংশটুকু কি আছে, তারা ঘূর্ণ আকারে আছে, কি আকারে আছে, ঘূর্ণ আকারে আছে। চলো তাহলে এই অংশটুকুর সাথে আমরা এই অংশটুকু কি করব, গুণ করব। চলো আগে আমরা এই অংশটুকুর সাথে এটা, তারপর এই অংশটুকুর সাথে এটা আমরা গুণ করে দেখি কি আসছে। তাহলে এখানে হবে কি বলতো, প্রথম লাইনে হবে কত, দেখো ইনভার্টার ইনটু কত এ, আবার কি আছে তোমার প্লাস, আবার এ ইনভার্টার ইনটু কত হবে বি। ওকে, এই অংশটুকু দ্বারা এই দুটো শেষ। এখন আমরা এটার দিয়ে এটা করব আর এটার দ্বারা এইটা গুণ করব, তাহলে কি আছে তোমার প্লাস চিহ্ন, বি ইনভার্টার কি হবে, বি ইনভার্টারের সাথে এ গুণ করলে এ, আবার প্লাস বি ইনভার্টার কি হবে তোমার, বি ইনভার্টার ইনটু কত বি আছে, অবশ্যই কি আছে তোমার বি। ওকে, এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। তো এখন দেখো এইখানে যে আমরা ফর্মুলাটা বা আমাদের এইখানে যে ডাকটা বের করেছি বা ম্যাথটা বের করেছি, দেখো এইখানে কি সূত্রে কোনো কিছু যায়, দেখো তো এ ইনভার্টার ইনটু এ সমান কত, কোনো মান পায় কিনা, বা এ ইনভার্টার বি। আরেকটি প্রশ্ন হচ্ছে, যখন একই সংখ্যা থাকে তাহলে এই মানটার তোমার কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে 99%। যখন এ বি বা বি সি বা সিডি, যখন দুইটা পাশাপাশি মান দুইটা বর্ণ হয়, তাহলে এই মান চেঞ্জ করার কি কোনো প্রসেস নেই। কারণ কি দেখো এখানে দুইটা মানের কোনো সূত্র নেই, কারণ কি আমরা সূত্র ছাড়া তো কোনো আমরা মান চেঞ্জ করতে পারবো না, সূত্র দিয়েই আমরা কি করতে হবে, মানটা চেঞ্জ করতে হবে। দেখো এখানে এ ইনভার্টার এ, দেখো তো আমরা এখানে পাই কিনা ফর্মুলা মধ্যে, দেখো আমরা প্রথমেই দেখো এখানে 8 নম্বর সূত্রটাই পাইছি যে এ ইনভার্টার এ সমান হচ্ছে কত 0, আমরা এটার মান কত পাই 0। দেখো এখানে হচ্ছে এ ইনভার্টার ইনটু এ সমান যদি 0 হয়, আবার এ ইনটু এ ইনভার্টার সমান কত 0, একই, মানে এই এ ইনভার্টারটা ধর এদিকে নিল আর এটা এদিকে নিল, একই কথা। কিন্তু দেখো এটা যদি আমি লিখি যে এ ইনভার্টার ইনটু এ, তাহলে এর মান 1। আবার দেখো এখানে 1 ইনটু এ যদি লিখি, এটার মান কি তোমার 1, ঠিক আছে। এই মানটি জাস্ট ঘুরাই দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ ইনভার্টার কত আছে, এ ইনভার্টার এটার মান, এ ইনভার্টার এ সমান এটার মান হবে কত 0 প্লাস এখানে যা আছে তাই আমরা কি করব, বসিয়ে দেবো, কারণ এরা কি চেঞ্জ নয়। আবার বি ইনভার্টার বি সমান কত, এ ইনভার্টার এ সমান যদি হয় তোমার 0, তাহলে বি ইনভার্টার বি সমান কত হবে বলো তো 0, ঠিক আছে। এই যে আমরা এই ম্যাথটা করলাম, এখানে দেখো 0 যেহেতু দুই পাশে দুইটা, সেজন্য আমাদের 0 কোনো কি মান নেই, দাম নেই, সেজন্য আমরা 0 দুইটাকে কি করব, তুলে ফেলবো। যদি আমরা তুলে ফেলি তাহলে আমাদের কি থাকে, এ ইনভার্টার বি প্লাস বি ইনভার্টার এ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন, ঠিক আছে। আশা করি তোমরা এইভাবে বুলিয়ান থেকে তোমরা কি করতে পারবা, সরল এবং জটিল করতে পারবা। বুলিয়ান অ্যালজেব্রা জটিল থেকে সরলীকরণ তোমরা একদম ইজি ভাবে করতে পারবা, ঠিক আছে। তো তোমাদের এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো এই ধরনের যত ম্যাথ আছে এই প্রসেসিং এ তোমরা করবা। ধরো তোমাদেরকে দিল যে এ প্লাস বি হোল ইনভার্টার আবার প্লাস সি ইনভার্টার, এটা কি কিভাবে করবা। দেখো এটা কি আছে তোমার, আগে প্লাস আছে, এটাকে কি করবা, ভাঙাবা, কি হবে তোমার ইনটু হবে, কি হবে তোমার ইনটু হবে, ঠিক আছে। তারপর এটা কি আছে তোমার প্লাস প্লাস, তারপর সি আছে সি ইনভার্টার,
দেখো তারপরে দেখো এরা তিনজনের মান কি আলাদা, সেজন্য আর কোনো মান হয় না, সেজন্য কি এটা তাদের উত্তর। তুমি দেখবা যখন অঙ্ক করার ক্ষেত্রে তোমার সূত্র দিয়া যখন যাচ্ছে না, ঐকিক নিয়ম ব্যতীত তোমার সূত্র দিয়া যখন যাচ্ছে না, তখন যেটা তোমার মান আসবে সেটাই তোমার ফলাফল। ঠিক আছে, এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমার হচ্ছে কি এই যে বুলিয়ান অ্যালজেব্রা জটিল থেকে সরলীকরণ তোমার হচ্ছে কি একদম ইজি। তোমরা এখন বুলিয়ান উপপাদ্যের যেটা আমরা এই যে আমরা করলাম, এটা হচ্ছে কিসের প্রমাণ করলাম? ডি মর্গানের সূত্র দিয়ে কিন্তু প্রমাণ করলাম। দেখো এগুলো সবগুলো ডি মর্গানের সূত্র, সবগুলো কি তোমার ডি মর্গানের সূত্র দিয়া কি সিদ্ধ। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান জটিল থেকে সরলীকরণ একদম ইজি ভাবে করতে পারবা।